টুম্পা, তুমি অনেক ভালো। আর এখন থেকে তোমার এই গাছের নেল পালিশ বাজারে বিক্রি করতে পারো। এই গাছের নেল পালিশ কখনোই শেষ হবে না। নেল পালিশ আছে গো, নেল পালিশ। আমার কাছে অনেক সুন্দর নেল পালিশ আছে, সাথে আছে লিপস্টিক। আসুন দাদা, আসুন দিদি, নেল পালিশ নিতে চাইলে আমার কাছে চলে আসো। ও শিয়ালিনী কাকিমা, তোমার কাছে কি ভালো ভালো নেল পালিশ আছে? হ্যাঁ রে তুলি, আমার কাছে অনেক সুন্দর সুন্দর নেল পালিশ আছে, আর সাথে আছে লিপস্টিক। আজকের কালারগুলো অনেক ভালো। বল তুই কোনটা নেবে? আচ্ছা কাকিমা, তোমার নেল পালিশ কত করে বিক্রি করছো? আমি নেল পালিশ 50 টাকা করে বিক্রি করছি রে তুলি। তুই কোনটা নিবি বল? ঠিক আছে কাকিমা, আমার কাছে তো টাকা নেই। তুমি এখানে থাকো, আমি মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে তুলি। তুই তাহলে এবার যা, তোর মার কাছ থেকে টাকা নিয়ে আয়। আমি এখানেই দাঁড়িয়ে আছি। মা, ও মা, তুমি কি আমাকে 50 টাকা দেবে? জানো, শেফা কাকিমা অনেকগুলো নেল পালিশ আর লিপস্টিক নিয়ে এসেছে। তুমি আমাকে 50 টাকা দাও না মা, আমি একটা নেল পালিশ নিব। কি রে তুলি, তুই যখন তখন নেল পালিশ নিতে চাইবি আর আমি তোকে নিয়ে দিব? এই তো তোকে সামনে ঈদেও নেল পালিশ নিয়ে দিলাম, আর তুই আজকে আবার নেল পালিশ নেওয়ার বায়না ধরেছিস? যা, আমি তোকে একটা টাকাও দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। ও মা, মা, দাও না 50 টাকা, আমি আর কখনো নেল পালিশ কেনার বায়না ধরবো না। দাও না মা 50 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নে, আমি তোকে 50 টাকা দিলাম। এরপর কিন্তু আমি তোকে আর নেল পালিশ কেনার টাকা দিতে পারবো না, এই বলে দিলাম। ও কাকিমা, এই দেখো, আমি মায়ের কাছ থেকে 50 টাকা নিয়ে এসেছি। তুমি এবার আমাকে ওই গোলাপি কালারের নেল পালিশটা দাও তো দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তুলি, এই নে তোর নেল পালিশ। আমি এবার তাহলে আসি। যাক বাবা, ভালোই হলো। অনেক কষ্ট করে মাকে ম্যানেজ করে 50 টাকা নিয়েছি, আর আমার পছন্দের নেল পালিশটাও কিনলাম। যাই যাই, আমার এই নেল পালিশটা টুম্পাকে দেখিয়ে আসি। এই দেখ টুম্পা, আমি একটা নেল পালিশ নিয়েছি। দেখ দেখ, কত সুন্দর কালার। কিন্তু তোলে, আমার কাছে তো নেল পালিশ কেনার মতো টাকা নাই। তুই কি তোর এই নেল পালিশটা থেকে আমাকে একটু নেল পালিশ দেবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে টুম্পা, আগে চল আমরা দুজন খেলে আসি, তারপর না হয় আমি তোকে এখান থেকে কিছু নেল পালিশ দেব। কিরে তুলি, সে কখন আমার কাছ থেকে টাকা নিয়ে নেল পালিশ কিনতে গিয়েছিলি, আর এখন তোর ফেরার সময় হলো? আর কিরে, তোর হাতে তো কিছুই দেখতে পাচ্ছি না। তুই যে আমার কাছ থেকে টাকা নিয়ে নেল পালিশ কিনতে গিয়েছিলি, কিন্তু কই, তোর হাতে তো কিছুই দেখতে পাচ্ছি না। মা, আমি নেল পালিশ নিয়েছিলাম, আর আমার বন্ধু টুম্পাকে দেখানোর জন্য ওর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওখানে খেলা করতে কোথায় যে নেল পালিশটা রেখেছিলাম আর মনে নেই। হ্যাঁ, আমি তো জানি এমনটাই হবে, কোনো কিছুই তোর মনে থাকে না। আচ্ছা, হয়েছে হয়েছে, এবার চল খেয়ে নে আগে, তারপর বাঘিনী দিদির বাড়িতে যাব নেল পালিশ আনতে। আরে আরে, এটা আমি কি দেখছি? তুলি তো এখানে খেলতে এসে আর নেল পালিশটা এখানেই রেখে গেছে। যাক, ভালোই হয়েছে, এবার আমি নেল পালিশটা ঘরে নিয়ে যাই। আর তুলি যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে বলবো আমি তোর কোনো নেল পালিশ পাইনি।
ও বাঘিনী দিদি, টুম্পা কোথায় গিয়েছে? ওকে যে দেখতে পাচ্ছি না। আমার মেয়ে তুলি এখানে খেলা করতে এসে একটা নীল পালিশ হারিয়ে ফেলেছে। ওর নাকি আর মনে নেই। তুমি একটু টুম্পাকে জিজ্ঞেস করো তো ও পেয়েছে কি না। কিরে শেফা, তুই কি আমাদের সন্দেহ করছিস না কিরে? তোদের মতো এই ফকিন্নির নেল পালিশ আমরা কি করব? আর আমার মেয়ে কখনো এই কম দামি নেল পালিশ নেবে না। তোর মেয়েকে জিজ্ঞেস কর ও নেল পালিশ কোথায় রেখেছে। আর শুধু শুধু আমাদের বিরক্ত করবি না তো। না গো বাঘিনী দিদি, আমি তোমাদের কোনো সন্দেহ করছি না। সব দোষ আমার মেয়ের। ও যদি এখানে না আসতো তাহলে নেল পালিশ হারাতো না। টুম্পা আর আমার মেয়ে তো একসাথেই খেলা করে, তাই তুমি যদি টুম্পাকে একটু ডেকে জিজ্ঞেস করতে তাহলে অনেক ভালো হতো। আরে আরে, তুই কি আমাদের অপমান করছিস আর বলতে চাচ্ছিস আমার মেয়ে কি তোর মেয়ের নেল পালিশ চুরি করেছে? ও বাঘিনী কাকিমা, তুমি আমাদেরকে এভাবে বলছো কেন? তুমি একটু টুম্পাকে ডাকো না, ও বলতে পারবে নেল পালিশটা কোথায় পড়ে গিয়েছিল। আর আমার মনে হয় টুম্পা ওই নেল পালিশটা পেয়েছে। তুমি একটু টুম্পাকে ডাকো না। না রে তুলি, আমি আমার মেয়েকে ডাকতে পারবো না। আর আমার মেয়ে এখন বাসায় নেই। তোরা এখান থেকে চলে যা তো এখন। তুলি, তোকে না আমি বারবার না করেছি তুই টুম্পার সাথে খেলবি না? তারপরও তুই কেন গিয়েছিস ওর সাথে খেলতে? তোর জন্যই আজকে আমি ওদের কাছে অপমান হলাম। ঠিক আছে মা, তুমি আর কষ্ট পেও না। আমি আর কখনো টুম্পার সাথে খেলবো না। আমি আর কখনো নেল পালিশ কেনার জন্য বায়না ধরবো না। আর টুম্পার সাথেও খেলা করতে যাব না। আজকে আমার জন্য বাঘিনী কাকিমা মাকে অনেক অপমান করেছে। তুমি একা একা এখানে বসে কি করছো? তুমি বাসায় যাবে না? আর তোমার মনটা এত খারাপ কেন? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না মিষ্টি মেয়ে। এই দেখো, আমি তোমাকে একটা জাদুর নেল পালিশের চারা দিলাম। আর এটা কিন্তু সাধারণ কোনো চারা গাছ নয়। এই চারা গাছ থেকে তুমি যেটা চাইবে এই চারা গাছ তোমাকে সেটাই এনে দেবে। ও মা, তাই নাকি? জাদুর পরী, আমি যেটা চাইবো এই গাছ কি আমাকে সেটাই দেবে? তাহলে এই চারা গাছটি আমি বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করব। আরে আরে তুলি, তুই ওইখানে কি করছিস? আর তুই চারা গাছটা কোথায় পেলি? আর এটা এখানে রোপণ করছিস কেন? মা জানো, এই চারা গাছটি আমাকে একটি পরী দিয়েছে আর বলেছে এটা নাকি জাদুই চারা গাছ। এই গাছ থেকে যেটা চাইবো এই গাছ নাকি আমাদের সেটা দিবে। কিরে তুলি, তোর মাথা কি খারাপ হয়ে গেল না কিরে? তুই কি বলছিস? এখানে আবার পড়ি আসবে কোথা থেকে? পাগল হয়ে গেছিস নাকি? না মা, আমি পাগল হইনি। আমি সত্যি বলছি, এই চারা গাছটি আমাকে একটি পরী দিয়েছে। তুমি দেখো, সত্যি সত্যি এই চারা গাছটি আমাদের মনের ইচ্ছা পূরণ করবে। ও মা দেখো, কালকে যে চারা গাছটি রোপণ করেছিলাম, এই দেখো আজকে ওই গাছটা কত বড় হয়ে গেছে আর কত সুন্দর সুন্দর নেল পালিশ ধরেছে। আমি তোমাকে বলেছিলাম না এটা একটা জাদুই গাছ? আমি হলাম জাদুই নেল পালিশের গাছ। টুম্পা, তুমি অনেক ভালো। আর এখন থেকে তোমার এই গাছের নেল পালিশ বাজারে বিক্রি করতে পারো। এই গাছের নেল পালিশ কখনোই শেষ হবে না। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আর অবশ্যই আমাদের কার্টুন মেকার বাংলা চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিন, যেন পরবর্তী গল্প আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার ওইখানে পৌঁছায়।